আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক টু অল অফ ইউ। কি অবস্থা, কেমন আছেন সবাই? এখন তো সবাই আসলে গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত, তাই না? মানে কোরবানি নিয়ে ব্যস্ত আসলে। So, মনে হলো আপনাদেরকে একটু দেখাই যে রাইট না আমি কোথায় আছি। আচ্ছা, একটু বলি, সেটা হচ্ছে যে কেমন আছেন সেটা বলেন। আমি একটু আমাকে দেখাবো না আজকে। একটু কি অন্ধকার হয়ে গেল হঠাৎ করে? এক্সকিউজ মি, মিস্টার রহমান। জাস্ট লুক, এত সুন্দর। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর ফার্স্টে, অ্যান্ড দেন সিঙ্গাপুর থেকে রাইট নাও থাইল্যান্ডে, মানে ডিরেক্টলি থাইল্যান্ড থেকে পাতায়া। কালকে রাতে আসলে আমরা এখানে চেকিং করলাম। বুঝলাম না রে ভাই, কি সমস্যা, হঠাৎ করেই হয়ে গেল, অন্ধকার হয়ে গেল কেন? আচ্ছা, থাইল্যান্ড সিঙ্গাপুর সেম, এই বৃষ্টি, এই হচ্ছে কি বলে এটারে, রোদ। কালকে যেমন আজকে ভোরের দিকে হঠাৎ করে একদম বাতাস ঝড় এরকম, তারপরে মানে একদম ঠান্ডা। আমি একদম ওই লাস্ট ওই যে ওই জায়গাটাতে ওইখানে বসেছিলাম কয়টার দিকে, 4টার দিকে। আবার হচ্ছে সকাল 11টা 12টা থেকে আবার হচ্ছে গরম পড়া শুরু করছে। মানে কি করতেছে সবাই? কার ঈদ কেমন কাটতেছে বলেন তো, আমি কোনো কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই, আমি আমার নিজেরই মনে হয় দেখতেছিলাম। এতক্ষণ আমরা ছিলাম ওই পুলটাতে, সুইমিং পুলটা হচ্ছে ওই ফুল এরিয়া জুড়ে হচ্ছে সুইমিং পুল, এই যে এই পর্যন্ত সুইমিং পুল। অ্যান্ড জাস্ট আমরা ফার্স্টে ছিলাম, ওটা হচ্ছে নিচে, ওটা হচ্ছে নিচে সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল ওইটা। অ্যান্ড উপরে হচ্ছে এই যে অনেক মানে লং হচ্ছে পুলটা। রাইট। সো লাস্ট ইয়ারেও আমি এখানেই এসে মানে ছিলাম। এটা নিয়ে 4বার মনে হয়, হ্যাঁ এটা নিয়ে 4বার। অ্যান্ড প্রথমবার যখন আমি এখানে ছিলাম তখন এইটার লাইক ডেকোরেশনটা এরকম ছিল না। ফার্স্ট টাইম যখন আমি ছিলাম, কত সালে ছিলাম, উঠছিলাম কত সালে, প্রথমবার যখন উঠলাম কত সাল ছিল এটা? 15তে। আচ্ছা, 15তে যখন আমি এখানে ছিলাম তখন কিন্তু এটার এটা ও ডিফারেন্ট ছিল, মানে ফুল ওদের সব। হ্যাঁ, কোভিডের পরে এসে ওরা, কোভিডের পরে তো চেঞ্জ করে না এটা, কোভিডের আগে চেঞ্জ করছে ভাই। ইয়াপ, এই যে দেখেন, এই যে সামনে যেটা দেখতেছেন আইল্যান্ডটা, আর এই যে হচ্ছে স্পিড বোটগুলো যাচ্ছে না, এই স্পিডগুলো দিয়ে হচ্ছে সব কোরাল আইল্যান্ডে যাচ্ছে। এটা হচ্ছে আপনার এই হচ্ছে কোরাল আইল্যান্ড। যেহেতু শামীম ভয় পায় স্পিড বোটে, আমরা তেমন একটা ভয় পাই না, যার জন্য কোরাল আইল্যান্ড আর দেখা হবে না কোনো দিন। ফিফি আইল্যান্ড সে নিজেই গেছে, নিজে একবার যাওয়ার পরে এসা ভয় পাইছে, পাওয়ার পরে শেষ, আমাদের যাওয়া বন্ধ করে দিছে। ও বাবারে, তো ফরেনার তো নিচে গোসল করতেছে বাবু। কি অবস্থা বেটা, তুই রুমে গিয়ে গোসল কর, তবু এই জায়গায় এসে ফ্রেশ হয়ে তারপর রুমে উঠতে হইব কেন, কোন জ্বালা। সুবর্ণা আপু, এটা হচ্ছে আপনার পাতায়াতে। হ্যাঁ, এটা হচ্ছে পাতায়াতে। আচ্ছা, সুইমিং পুলে ভিজি ঠিক আছে, বাট এই জায়গাটাতে এসে তোমার এত ক্লিন হয়ে তারপর উঠা লাগবে কেন? তুমি টাওয়েল দিয়ে নিজেরে মুছো না ভাই, তারপরে উঠো। এ তো আরেক জ্বালা। হ্যাঁ আপু, এটা থাইল্যান্ডে, রাইট না থাইল্যান্ডে আছি, সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে চলে আসছি। অ্যান্ড এটা পাতায়াতে আছি, হ্যাঁ, রয়্যাল ক্লিফ। এটা এটা আমরা 2015তে আসছি, বাট এর পরপরই হচ্ছে সানি লিওনির একটা গানের দৃশ্য এই হচ্ছে এটার মধ্যে ধারণ করছিল। 2017তে মেবি ওটা রিলিজ করছিল। হ্যাঁ, কফি, কফি চা, কফি কফি। এই যে একটা বারান্দাতে গরম ছাতা। আপনাদের সাথে কথা কথা বলি আর আমি একটু কফি খাই। হ্যাঁ, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভালো আছি আপু, আপনারা কেমন আছেন? অনেকের মনে একটা সবসময় একটা কোয়েশ্চেন থাকে যে আমি ঈদে আউট অফ কান্ট্রিতে কেন মুভ করি, ভালো লাগে কিনা। আমি দেখলাম যে আমার রিলসগুলোতে, ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে কি বলে, দেশের বাইরে ঈদ করে কি মজা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম থাকে যে ঈদ তো পরিবার পরিজন নিয়ে ঈদ করা, আর যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে আপনার লাইক জব হোল্ডার, সার্ভিস হোল্ডার, যেটাই বলেন না কেন, যেহেতু সে জব করে, সো আসলে আমাদের ওই ওই সময়টুকুর নাই
যে ও ছুটি নিয়ে মুভ করতে পারবে। সো এই সময়টাতে হয় কি 2-1 দিন এক্সট্রা একটু ছুটি বাড়ায় নিলেই আমরা একটু মুভ করতে পারি। দ্যাটস ওয়াই যেমন এবার আসছি আমি 10 দিনের জন্য, সিঙ্গাপুরে ছিলাম 3 দিন, অ্যান্ড পাতায়াতে হচ্ছে কালকে এক রাত, আজকে আবার আরেক রাত, সেকেন্ড নাইট আজকে হয়ে যাচ্ছে। সো আবার মুভ অন করবো হচ্ছে কালকে কালকে হচ্ছে ব্যাংককে থাকবো। সো টোটাল হচ্ছে 10 নাইটসের জন্য আসছি। বাবা এখানে কবুতর আর কবুতর। সো আমার কাছে মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ। আবার অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে আপনি না কোরবানি দেন, কোরবানি না গিয়ে কই গেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানি কমপ্লিট হয়ে গেছে। যেটা বরাবরের মতো যেটা হয় যে লাস্ট ইয়ারে শুধু আমি বরিশালে দিছিলাম, বাট এই বছরও আমি যেটা হয় যে আমার ঢাকায় দিতে হয়, যেটা আব্বা মা টেক কেয়ার করে, আমার বাবা মা টেক কেয়ার করে। আর বরিশালে যেটা হয় সেটা হচ্ছে যে টেক কেয়ার করে হচ্ছে একটু ঘুরাই দেখাই, এখানে সুন্দর সুন্দর ছোটো 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 আপনার ইয়েও আছে, কি বলে, রিসর্টও আছে। আর যেটা হচ্ছে বরিশালে হয় এটা হচ্ছে আমার দেবররা টেক কেয়ার করে, যা যা ডিস্ট্রিবিউশন যেভাবে করতে হয়, যেইভাবে আমাদের ইতে লেখা আছে ঠিক ওইভাবেই ডিস্ট্রিবিউট করা হয়। অ্যান্ড দেন আমার 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 যে পোর্শনটুকু থাকে কোরবানির মাংস খাওয়ার যে পোর্শনটুকু, ওইটুকু আমার বাসায় ডিপ আপ করে দেয় সবাই, মানে যে কোনো একজনকে করে রেখে আসে, অলরেডি করে রেখে আসছে। ওই যে দেখেন আমি স্পিড, এত স্পিড, এগুলো সব কিন্তু সকালবেলা ছাড়ে। হ্যাঁ, এই যে স্পিড ফুডগুলো দেখেন, এগুলো হচ্ছে মর্নিংয়ে ছাড়ে। সো এখন হচ্ছে আপনি ব্যাক করতেছে এরা, কোরাল আইল্যান্ড থেকে এখন ব্যাক করার সময়, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে তো। সো এই টাইমটাতে এরা জাস্ট ব্যাক করতেছে, আর ভোরবেলা জাস্ট ছাড়েও হচ্ছে এই দিক থেকে, এখানে কোনো একটা স্টেশন আছে পাতায়াতে, ওখানে যাবে। আর এখন সব কিন্তু এই মুখী সব। বাবা আমার কপালে হইল না কখনো। আমার ফিফি আইল্যান্ডে যাওয়ার অনেক ইচ্ছা। আমি তো থাইল্যান্ডের এমন কোনো দিক নাই যে মোটামুটি আমি যাইনি, এক্সেপ্ট এই হচ্ছে কোরাল আইল্যান্ড আর ফিফি আইল্যান্ড ছাড়া। কোরাল আইল্যান্ডে মানুষ কি স্টে করে? হুম, কোরাল আইল্যান্ডে কি মানুষ স্টে করে? স্টে করে না, আচ্ছা। কিন্তু ফিফিতে স্টে করে তো। আমি জানি না আসলে ফিফি আইল্যান্ড, আমি যাইনি কোনদিন। ওই সুইমিং পুলে 3 ঘন্টা কাটায় আসছি, একান্তই নিজেদের সময়, আমার 2 বাচ্চা অ্যান্ড আমার হাজব্যান্ড ইনফিনিটিতে। ওই যে উপরে উপরে শুয়ে শুয়ে বৈশা বৈশা মোটামুটি 3 আওয়ার্স সুইমিং পুলে যত মজ মারায় গল্প টল্প সব করলাম আলহামদুলিল্লাহ। কারণ ঢাকায়, সরি শিট ম্যান, ঢাকায় যাবার পরে আবার যার যার রাস্তা আলাদা হয়ে যাবে। মেয়েটা চলে যাবে দেশে, দেখা যাবে যে কেউ কারোর সাথে আসলে ওইভাবে কথা বলার সময় এটা হয় না কারোরই। সেটা আমরা খুব এনজয় করি। হ্যাঁ, ওই যে দৌড়াদৌড়ি অনেকে আসেন একটা সময় করতাম দেশের বাইরে গেলে প্রথম প্রথম। হ্যাঁ, মানে কোন জায়গা দেখবো কোন জায়গা দেখবো না, আরে শপিং করবো, ফাটায় ফেলবো, এই করবো সেই করবো, পিকচার তুলবো, পিকচার আপলোড করবো। বাট লাস্ট ফিউ ইয়ার্স একদমই এগুলো না, জাস্ট মুভ অন করি, নিজেদেরকে সময় দিই, একসাথে টাইম এক্সপেন্ড, মানে যতক্ষণ থাকি আমরা, পারতপক্ষে বাচ্চাদেরকে রাত 1টা-1:30টায় রুমে ঢুকায় দেওয়ার পর থেকে। এই যে দেখেন এইগুলো কেমনি ঢুলতে ঢুলতে আসতেছে, বাবা আমারই তো ভয় লাগে এগুলো দেখে, আর কি বলবো। এই যে জাস্ট প্রচণ্ড ঢেউ, স্পিড বোট কিন্তু আমিও অনেক ভয় পাই। এই যে সব হচ্ছে এখন রিটার্ন করতেছে রাইট নাও। আল্লাহ সৃষ্টি এত সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার তৌফিক দিছে। অ্যান্ড এখানে বেশিরভাগই এবার সবসময় অ্যারাব বা ইউরোপ কান্ট্রির বেশি, বাট এবার একটু অ্যারাব ইয়েদেরকে বেশি দেখা গেল। সেই তো, অনেক অনেক ভালো থাকেন। এখন অলরেডি সুইমিং পুল থেকে রুমে আসছে, এখন অনেক টায়ার্ড লাগতেছে, জাস্ট চুলটা শুকায় টুকায় বের হয়ে যাব। কোথায় আছো আপু? হাই ফারজানা আপু। আপু এটা হচ্ছে সে আপনার থাইল্যান্ড আপু, থাইল্যান্ড পাতায়া। সিঙ্গাপুর তো কমপ্লিট করে আসলাম, এটা থাইল্যান্ড পাতায়াতে আছে। আমি জাস্ট শাওয়ারটা নিয়ে, আমি তো এখানে মেকআপ করি না, এই জন্যে মেকআপ করি না বলেই ফিল্টার দিয়ে ছবি তুলি।
আর ফিল্টারগুলো কেন দিছে ভাই? ইউজ করার জন্যই তো দিছে, ফিল্টার সুন্দরী বলে আমাকে অনেকে। সো ফিল্টার কেন দিছে ভাই? ফিল্টার তো দিছেই যাতে আমরা ফিল্টারটা ইউজ করতে পারি। আর ওই যে উপরটা, ওইটা বসার এখন যে সানসেট, এই যে উপরে সোফার মতো করে দিছে ওরা। এই যে দেখেন এখানে দুজন ফরেনার, ওরা কোরবানি দিবেন না। আলহামদুলিল্লাহ আমার কোরবানি বরিশালেরটাও সুন্দর মতো কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকায়, আমি এক জায়গায় কোরবানি দিই না, আমার শ্বশুর বাড়িতেও দিই আর আমি ঢাকাতেও দিই, যেহেতু আমি ঢাকায় থাকি। সো আলহামদুলিল্লাহ আমার 2 জায়গায় কোরবানি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, শুকুর আলহামদুলিল্লাহ। শুনেন, যারা দেশের বাইরে এরকম এইরকম ভাবে ঘোরাঘুরি করতে পারে, ল্যাভিশ লাইফ লিড করতে পারে, তারা কি কোরবানি না দিয়ে চলে আসবে? এটা কি আপনাদের কাছে মনে হয় একবারও? মানে সিরিয়াসলি, ঢাকায় না থাকলে কোরবানি দেয় না? এটা কোন ধরনের মেন্টালিটি ভাই? আমি হয়তো বাংলাদেশে নাই, বাট আমার রিলেটিভরা তো আছে, বাবা মা আছে, শ্বশুরবাড়ির লোকজনরা আছে, তাই না? এই কোয়েশ্চেনটা আমি অনেক অনেক পাচ্ছিলাম কালকে থেকে, কোরবানি দিবেন না, কোরবানি দিবেন না। কেন দিব না? আমি যদি এত লাখ লাখ টাকা মানে খরচ করে আমি জাস্ট মানে কয়েক রাত যদি আমি বাইরে এসে থাকতে পারি, তাহলে আমি কোরবানি দিব না? এটা কোনো কথা হইল? আর কোরবানি তো দেখেন করার জিনিস না, শো অফ করার জিনিস না, যে আমি একটা গরুর ছবি, বরিশালের গরুর ছবি আপনাদের ফেসবুকে দিলাম যে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ আমার গরু কেনা হয়ে গেছে। আমি ওরে আল্লাহ, আমি ঢাকায় একটা দিতেছি, এই যে দেখেন কত বড় গরু কোরবানি দিছি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে এরকমটা না, আমি এটা কখনোই মানে কখনোই করিনি। পিকচার তুলি, পিকচার আপলোড করি, এটা আমার নিজের, আমার ফ্যামিলির ভালো লাগাগুলো শেয়ার করি। কিন্তু ওই যে কিছু কিছু জিনিস আসলে কেন যেন আমাকে টানে না আসলে, বিশ্বাস করেন। উম্মে নাজনীনা, ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। এটা আপু, এটা হচ্ছে পাতায়াতে আপু, পাতায়া, পাতায়াতে। কালকে দেখলাম বাঙালি মানে ছিল কিছু, আসছে তারাও, দেখা হয়ে গেছে। সিঙ্গাপুরে বেশি দেখছি ইসের চেতে, আপনার পাতার চেতে সিঙ্গাপুরে বেশি ছিল বাঙালি, ঘুরতে আসছে। আপু এখন খন্ডে মানে কোথায়? আমি ভাইয়া এটা হচ্ছে আপনার ইসে কি বলে, পাতায়াতে, পাতায়াতে আছে। এই যে দেখেন, এখন হচ্ছে মোটামুটি সবাই কম বেশি রেডি হয়ে সন্ধ্যার দিকে এখন বের হয়ে যাবে, আমরাও এখন বের হয়ে যাব। জাস্ট আমার চুলটা শুকাইতে হবে। বাবু, তুমি তো শুক্তির চুলগুলো একটু শুকাই দিতে পারতা, ওর এত বড় বড় চুল শুকাইতে অনেক সময় নিবে। আর হেয়ার ড্রায়ার আমার এখানে, হোটেলের হেয়ার ড্রায়ারগুলো এত ছোট ছোট, মানে বাতাসই মনে হয় বাইরে না। হাই নারায়ণ, কি অবস্থা? ঈদ মুবারক ডিয়ার, ঈদ মুবারক, ঈদ মুবারক। এত সুন্দর ছিল আগে জানেন এই জায়গাটাতে, মানে সারার একদম ছোটবেলার আছে এই জায়গাতে, মানে সারা ছোট ছিল 2015 সালে। এখানে এত সুন্দর ডেকোরেশন করা ছিল, বাট এরপরই ওরা চেঞ্জ 2018-তে মনে হয় ওরা চেঞ্জ করছে। হ্যাঁ ওরকমই হবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক মনির ভাই, ঈদ মুবারক। যারা দিবার পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমি তো ইটালিতে থাকি, অথচ আমি কিন্তু বাংলাদেশে ঢাকাতে সবসময় কোরবানি দিই। আমার শ্বশুর সিঙ্গার মানিকগঞ্জ ওখানে। সেটাই আপা, শিল্পী আপা এরকমই না, যারা কোরবানি দেবার তারা তো অবশ্যই দিবে, বাট কিছু আসলে মানুষের আমি বুঝি না, এরা কি কম বুঝে লাইফে? এরা এদের লাইফটা কি অন্যকে একটা খারাপ কমেন্ট পাস করে দেওয়া, এইটা নাকি এটা আমার মাঝে মধ্যে মাথার উপর দিয়ে যায়। বিশ্বাস করেন যে দেখতেছে যে আমি দেশের বাইরে বা এত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমি দিচ্ছি, ওখানে এসে যখন কমেন্ট করে যে কোরবানি তো দিলেন না, বাইরে গিয়ে তো বেড়াইতেছেন, বিদেশে যাইতেছেন। ভাই, যারা আমার কাছে মনে হয় এই টাইপের কমেন্টগুলো করে, তাদের হয়তো অনেক শখ, মানে এইরকম আউট অফ কান্ট্রিতে এরকম ল্যাভিশলি থাকার পারে না দেখি হয়তো তাদের একটু খোঁচাখুচি করার একটা অভ্যাস। কারণ আমার কাছে মনে হয় কি, আমি একটা খুব ওপেন কথা বলি, কারো যদি সেই সামর্থ্যটা আল্লাহ তাআলা দেয় বা রিজিকটা দেয় যে না তুমি ওই জায়গাটাতে যেতে পারবা, সে কখনোই থাইমা থাকবে না। ডেফিনেটলি সবাই চায় যে না, মানে একটু এক্সপ্লোর করি, পৃথিবীটা একটু দেখি। এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত দেখেন, মানে এটা আসলে বলার মতো না। হ্যাঁ, তুমি কি ইন্দোনেশিয়াতে এখন? না আপু, আমি ইন্দোনেশিয়াতে আমি গিয়েছি, বালিতে আমি গিয়েছি, বাট এখন রাইট না পাতায়াতে আপা।
পাতায়াতে ফাতেমা আপা, আপু এইসব মানুষদেরকে আপু ইগনোর করি, পাত্তা তো দেওয়ার প্রশ্নই ওঠে না। বাট কখনো কখনো খুব হাসি পায় যে এরা আসলে আল্লাহ তালা কি এদের ব্রেইন শর্ট করে দিচ্ছে না অ্যাকচুয়ালি কি করছে। ইটস আ নর্মাল কমন সেন্স যাদের আল্লাহ তালা, আবার দেখবেন যে অনেকের কিন্তু অনেক টাকা পয়সা আছে, হয়তো অনেক বাড়ি গাড়ি আছে, অনেক কোটিপতি, তারাও হয়তো কখনো উমরাটা করতে পারে নাই, হজ তো দূরের কথা। ট্রাস্ট মি, আমার নিজের চোখে দেখা, আমার ফ্যামিলিতেই আমি দেখছি। ওকে, আমার দাদা যান, আমার দাদি যান, আমার দাদা যান অনেক রিচ, মানে অনেক 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 রিচ ছিল। ওকে, আমার দাদা যান, আমার দাদি যান কিন্তু উমরাটা পর্যন্ত করতে পারে না। অথচ যেখানে আমার নানা, আমি মানে এটাকে কি বলবো, নানা নানু দুইজনই গ্রামে থাকে, নানা তো ঢাকায় থাকে, বাট মানে থাকে না যে একদম নিজের টাকায় হজ করে আসছে, এইগুলাও না সব কিছুই না আল্লাহ তালার ইশারা ছাড়া আসলে হয় না যে আপনি আসলে কখন কি করবেন না করবেন। সুতরাং এইগুলা নিয়ে আসলে কমেন্ট পাস না করাটাই আমার কাছে মানে ভালো মনে হয়। আপু একজনের রুচি একরকম, এগুলো পাতা না আপু, পাতা দেই না তো, জাস্ট আমি একটু বললাম যে এই টাইপের মানুষগুলোকে না, মানে আমার মাঝে মধ্যে মনে হয় একটু কোয়েশ্চেন করবো যে আপু আপনার কাছে যদি এইরকম অপশনস আল্লাহ তালা দিত যে তুমি এত সুন্দর জায়গায় এত সুন্দরভাবে থাকো, যে কোনো মানুষ চাইলেও কিন্তু এইরকম একটা এক্সপেন্সিভ 5 স্টার হোটেলে থাকতে পারবে না, নেভার এভার। সিঙ্গাপুরের মতো একটা কান্ট্রিতে একটা 5 স্টার হোটেলে থাকা ইটস নট সো ইজি। হ্যাঁ, বাট আল্লাহ তালা সেটুকু দিছে, আলহামদুলিল্লাহ, শুকুর দিয়েছে, প্লাস নিজেদের অনেক কষ্ট পরিশ্রম করে করে, কারণ আমরা কেউই, আমি বা আমার হাজব্যান্ড একদম সোনার চামচ মুখে নিয়ে আমরা আসলে জন্মাইনি, এটা কিন্তু এটা তো সত্যি একদম। ঠিক আছে, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেরকম ইনকাম করা তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ, ঠিক একইভাবে না এটাকে কি বলে, আপনার একটা কথা খুব অড লেগেছে, তোমার দাদা বিদেশে গেছে। আচ্ছা, আপনার কি মাথায় সমস্যা আছে তিশা? আপনার কি মাথায় প্রবলেম আছে? আমার কাছে মনে হয় আপনি এর আগেও আমার কয়েকটা পিকচারে কমেন্ট করছেন। এটা আসলে আমি একটা লাইভের মধ্যে, আমাকে কলকাতার দুইটা আপু আছে, সো ওরা আমাকে কমেন্ট করতেছিল যে কি বলে, দাদা কই দাদা কই, সবসময় আমার হাজব্যান্ডকে এই টাইপের কমেন্ট করে। তো তখন আমি রিপ্লাই দিছিলাম, হ্যাঁ তোমার দাদা তো বিদেশে গেছে। ইটস আ ফান ডুড, মানে আপনারা কি আমাদের লাইফস্টাইল দেখলে বুঝেন না? মানে এতটুকু কমন সেন্স আপনাদের মধ্যে কি নাই আপু, যে এই যে আমি কথাটা কমেন্ট পাস করছি, কারণ তখন তো আমার হাজব্যান্ড নেপালে ছিল, রাইট? সো নেপাল তো একটা কান্ট্রি, বিদেশ তো আমাদের জন্য। সো ওইটাকে আমি জাস্ট ফান, মানে ফানভাবে বলছি, হ্যাঁ তোমার দাদা তো বিদেশে গেছে, বিদেশে বিদেশে। আমি দেশের বাইরে, বাবার বাবার মানে যখন আমার বিয়ে হয় নাই, মানে আমি যখন ছোট, আমি কিন্তু আসলে বিদেশ বলতে ইন্ডিয়াতেও বোঝায়, নিজের দেশের বাইরে যেটা সেটাই তো বিদেশ বোঝায়। তো হোয়াট এভার, আমি বাবার বাবা মার ঘরে কিন্তু কখনোই আউট অফ কান্ট্রিতে মুভ করতে পারিনি, বাট ইয়াস আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমার বিয়ের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছে আমি দেশের বাইরে মুভ করি, বছরে 2 বার 3 বার। এই বছর অলরেডি টু টাইম, অলরেডি 3টা কান্ট্রি আমার ভিজিট করা হয়ে গেল, আলহামদুলিল্লাহ আসলে। হ্যাঁ, সো এটাই এটাই ভাই। আপু দেশের বাইরে গেছো ঘোরাফেরা, আরে মন আর দূর পাগল নাকি, আমি ভাবলাম কি তোমাদেরকে একটু ভিউটা দেখাই দিই। বাপু এটা কিছু না, এদের কথায় মন খারাপ করার কি আছে রে বোন, কিচ্ছু নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব সময় তোমার লাইভ দেখি, কখনো কমেন্ট করা হয় না, তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। সো এই তো, আপনারা ভালো থাকেন, সবার ঈদ অনেক সুন্দর কাটুক, সবাই অনেক অনেক ভালো থাকেন, বি পজিটিভ। চিন্তা ভাবনাগুলো যখন পজিটিভ করবে, জানেন জীবনটা কত সুন্দর হয়ে যাবে। আরেকজনের আরেকটা কথা আমি বলি, কখনো, আমার গরম লাগছে বাইরে প্রচণ্ড গরম, আরেকজনের হ্যাপিনেস দেখে কখনো স্যাড হবেন না। হ্যাঁ, আপনি আরেকজনের হ্যাপিনেস দেখে চেষ্টা করবেন বলার জন্য যে আমি আমি যখন লাইক যখন দেখি যে মানুষ ইউরোপ ট্যুরে গেছে, হ্যাঁ এটা আমারও একটা ড্রিম ইউরোপ ট্যুরে যাওয়া, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই রকম সামর্থ্য দিচ্ছে যে আমি চাইলে এনি টাইম ইউরোপ ট্যুরে চলে যেতে পারবো আমার ফুল ফ্যামিলি নিয়ে। কিন্তু ইউরোপ ট্যুরের কিছু ঝামেলার জন্য আমরা মুভ করতেছি না। ওকে, ইনশাল্লাহ ওইটাও হয়তো এই বছর না, নেক্সট ইয়ার ইনশাল্লাহ হয়তো সেটা আল্লাহ যদি রিজিকে রাখে আমার হয়ে যাবে। বাট মানুষেরটা আমি যখন দেখি তখন আমি একটা কথা বলি কি যে, মানে একটা কথা বলি মাশাল্লাহ, আমার ভাল লাগে মানুষের মানে আনন্দটা দেখতে, আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি চুল শুকাইতেছে, অনেক অনেক লেট হয়ে যাবে আজকে। হাই হাই,
আমার এটা তো মানুষের ভালোটা দেখে সবসময় বলবেন মাশাল্লাহ, মানুষের খারাপটা দেখে পারলে উপকার করার চেষ্টা করবেন, অপকার না। আমি সবসময় জিনিসটা করি ভাই। আমাকে দেখলে আপনারা যাই মনে করেন দূর থেকে, বাট অ্যাজ আ পার্সন আমি টোটাল ডিফারেন্ট, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই তো, দ্যাটস দ্যাট, দ্যাটস দ্যাট ভাই। আমি এরকমই, আমার আমার ভীষণ ভালো লাগে আমার এই যে আমার ইনার স্যাটিসফ্যাকশন। আমি একটা ছোটোখাটো একটা এই বলে আমি শেষ করি। আমি যখন আমাদের যখন একদম হয় না যে একদম ঘরের খাট কেনা, মানে ছোট্ট একটা খাট, একটা ছোট্ট একটা টেলিভিশন, হ্যাঁ, ট্রলির উপরে টেলিভিশন রাখা, অ্যান্ড ছোট্ট একটা ওয়ার্ড্রোব ছিল আমাদের, রাইট স্বামী? আমাদের বিয়ের পর করার কথা বলতেছি। ছোট্ট একটা ওয়ার্ড্রোব ছিল। তখন ডাইনিং টেবিল ছিল না বাবু, আমাদের বিয়ের পর যখন আমাদের ডাইনিং টেবিল ছিল না তখন। তো ছোট্ট একটা সোফা, কাঠের সোফা এরকম ছিল, ঠিক আছে? সব কিছুই ছোট ছোট ছিল। তো যখন আমি শামীমের ফ্রেন্ড সার্কেলগুলো দেখতাম, কিছু তো ছিল হচ্ছে আপনার মন্ত্রীর ছেলে মেয়ে, আমি না কখনোই আমার মধ্যে এই জিনিসটা কাজ করতো না কি জানেন, যে আল্লাহ এদের এত আছে আমার নাই কেন। নেভার এভার। আমার সবসময় এটা মনে হতো যে যাক সুন্দর, মাশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আমার একদিন হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এখন আমাকে দিচ্ছে না? সেই জিনিসগুলো অলওয়েজ মাথায় রাখবে। আবার অনেকে আছে, এটা আমি জানি, মানে আমাদের মধ্যে, আমি একদম আমার পার্সোনাল একদম কাছের মানুষ, যারা ধরেন যে আমার বাসায় গেলে, নতুন আসছে আমার বাসায়, সাপোজ ধরেন আমার হাজব্যান্ডের মানে খুব কাছের একজন মানুষ আসছে আমার বাসায়, বাসায় এসে তার বউ তো গিয়ে চিল্লাফাল্লা শুরু করে দিছে, রহমান ভাই পারলে তুমি পারবা না কেন? তোমরা তো মানে সেম, মানে তোমরা তো একই সাথে লেখাপড়া করছো, সব কিছু একইভাবে করছো, রহমান ভাইয়ের যদি এরকম থাকে তোমার নাই কেন? এই যে তোমার নাই কেন, তোমার নাই কেন, মানে আমার নাই কেন, মানে আমারও লাগবে, ওর আছে, আমার এটা নাই কেন, এই জিনিসগুলো ভীষণ খারাপ। এটা না মানে আপনাকে ওই ইনার পিসটা কখনোই দিবে না, যে জিনিসটা আমার মধ্যে কখনোই ছিল না। আমি আমার প্রোফাইলে, হাই রিমা, হ্যাঁ শিল্পী আপু, আমি বলছি আমার প্রোফাইলে এমন প্রচুর মানুষ, এত রিচ মাল্টি বিলিয়নিয়ারও আছে আমার প্রোফাইলে। সো তাদেরকে আমি যখন বাইরে যেতে দেখি জানেন, আমি একটা সুন্দর পোস্ট যখন আসে আমি একটা লাভ লাইক দিই, যদি আমি কমেন্ট করতে পারি করে দিই, যদি করতে না পারি ইটস টোটালি ফাইন। হ্যাঁ আমার কাছে মনে হয় যে ওয়াও মাশাল্লাহ কত সুন্দর জায়গায় গেছে হাজব্যান্ড ফ্যামিলি সহকারে। সো ইয়া ডেফিনেটলি আপু, ইউরোপে ইটালিতে যদি আসো আমার বাসায় আসবা, তুমি আমার শ্বশুরবাড়ির এলাকার লোক। অ হ্যাঁ হ্যাঁ, মানিকগঞ্জ, মানিকগঞ্জ, জি জি আপু, আমাদের গ্রাম তো মানিকগঞ্জে, জি সাকরাইলে। হ্যাপি ঈদ, হেই রিমা, হ্যাপি ঈদ মুবারক, ঈদ মুবারক ডিয়ার, ঈদ মুবারক। এখন ভাল লাগতেছে, এখন না গরমটা একটু একটু কমতেছে, একটু একটু গরমটা কমতেছে, এখন আবার ভালো লাগতেছে। জাস্ট এরপরে মুভ অন করবো হচ্ছে আপনার ইশেট, কি বলে, জেসমিন আপা, মাশাল্লাহ খুব ভালো লাগে তোমার ফ্যামিলিকে, থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা এই যে ধর এই যে ইনফিনিটি, এখন হচ্ছে ইনফিনিটি সুইমিং পুলটা আছে না, যে নিচে ওই যে দেখেন একটা মেয়ে উপরে বসে আছে, হ্যাঁ, এইখানে আমি শুক্তি সারা আর স্বামী হচ্ছে তখন সুইমিং করতেছিল। আমরা অলমোস্ট 20 মিনিটস আমরা মা মেয়ে শুয়েছিলাম, চিত হয়ে শুয়ে আকাশের দিকে তাকায় তাকায় আমরা গল্প করতেছিলাম। মানে হয় কি যে কোয়ালিটি টাইমটা না অ্যাকচুয়ালি না একটু রোবোটিক হয়ে যায় বাংলাদেশে গেলে, যে যার মতো ব্যস্ত জীবন, আমি কাজে কাজ করি, আমার হাজব্যান্ড কাজ করে, সো কোয়ালিটি টাইমটা খুব কম পাই। সো এই যে এই ভ্যাকেশনগুলোতে আমরা কোয়ালিটি টাইম অনেক কাটাই। এখন মনে করেন যে আমি কথা বলতেছি, তার মানে এই না, তার মানে এটা হচ্ছে আমার 2 বাচ্চা শাওয়ার নিচ্ছে, কারণ আমরা সবাই সুইমিং পুল থেকে উঠছি। সো ওই 2টা শাওয়ার নিয়ে এখন আমার রুমে আসবে, ওদের চুল শুকাই দিবে ওদের পাপা, 2টাই চুল শুকাই দিবে, তারপর আমার চুল শুকাই দিবে, তারপরে হইতেছে বেরোবো। এই কবুতরগুলা যা জ্বালান জ্বালাইছে রে ভাই রাত থেকে, এই এর আগে আমি কখনোই কবুতর দেখিনি, বান্দর বান্দর কবুতরগুলা পুরা বারান্দাটা নষ্ট করে রেখে গেছে পুরো। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকেন, সবার ঈদ অনেক সুন্দর কাটুক, ইনশাল্লাহ দেখা হবে। অ্যান্ড যারা ম্যাগনিফিক বাই ফারিয়া থেকে ড্রেস কিনেছেন, কালকে হয়তো পরবেন, আজকে পরবেন, যদি মনে করেন যে না ম্যাগনিফিক বাই ফারিয়ার আপুকে দিব, ফারিয়া আপুকে দিব, দিয়েন, ভালো লাগবে, আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ ঢাকায় গিয়ে।
আর যারা অর্ডার করছেন এখন, যারা অর্ডার তো প্রতিদিনই আসতেছে প্রচুর আলহামদুলিল্লাহ, সেগুলো সব অবশ্যই হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার 23 তারিখ থেকে আমাদের অফিস খুলবে। ইউ লুক লাইক বারবি ডল আপু। হ্যাঁ, নাইশা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ, ইটস মিন আ লট, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থাকেন, অনেক অনেক ভালোবাসা। আমি আমার নিজেকে দেখাইতে পারলাম না বিকজ অফ আমি আসলে খুব মানে ছোট একটা ড্রেস পরে আছি, যার জন্য আমি আমার দিকে আসলে ফোনটা নিলাম না, কারণ হচ্ছে যে আমি জাস্ট শাওয়ারটা নিয়েই ব্যালকনিতে চলে আসছি। সো আমি বলছি আমি আমার দিকে নিতে পারতেছি না, বুঝছো, একদম। আমার দিকে দাও। ধরো তুমি এখন একটু কথা বলো, হ্যাঁ? তুমি একটু কথা বলো, আমি। সো ঈদ মুবারক। এখন একটু আপনাদের ভাইয়া কথা বলো, না, ভাইয়া। একটু একটু ঈদ মুবারক তো দাও ভাই, ধরো আমি তো। আচ্ছা দাও। শুনলে। অলরাইট, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক আমাদের পক্ষ থেকে, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। এই তো, যেহেতু বছরে ঈদের সময় একটু ছুটি পাওয়া যায়, তাই এই সময় দেশের বাইরে আসা, বাট অন্যান্য কাজকর্ম সব ঠিকঠাক মতো আমরা করে রেখেছি, অসুবিধা নেই। রিমো আপু, ঈদ মোবারক। এই তো ফারিয়া অনেকক্ষণ গল্প করলো। হালুমেন নেসা আপু, ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন। আমাদের একটু বের হতে হবে, তো আমরা একটু বের হব। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবাই আপনাদের ফ্যামিলি নিয়ে আজকে দিনটা অনেক আনন্দে কাটান, এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।